সাইকেল চালিয়ে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন ইন্দপুরের এক পঞ্চায়েতের উপপ্রধান। দলের প্রতি আনুগত্য ও ভালোবাসা থেকে 21শে জুলাই তৃণমূলের সমাবেশে যোগ দিতেই তার এই অভিনব উদ্যোগ। এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক তথা ইন্দপুরের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসীম কুমার মর্দানা শুক্রবার দুপুরে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছেন। তার এই সাইকেল যাত্রার জন্য ইন্দপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে রওনা দেওয়ার আগে তৃণমূলের তরফে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়, ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলেই উৎসাহিত করেন অসীম বাবুকে। কারণ আমরা যে বাঙালি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে, সেই রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে তাদের দিকে ধরে রাখা হচ্ছে এবং বাংলাদেশে প্রচার করা হচ্ছে। তাদের যথেষ্ট পরিমাণ সচিত্র পরিচয়পত্র বাঙালি হিসাবে আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। তার সত্ত্বেও ওই রাজ্যগুলো বাঙালি দিকে হেনস্থা চালাচ্ছে। অসীমবাবু জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণের প্রতিবাদে তার এই সাইকেল যাত্রা। রাস্তায় যাওয়ার পথে তিনি যেখানেই দাঁড়াবেন সেই এলাকায় সেভাবে বাংলা কথা বললে ও উপযুক্ত নথি থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছেন তার কথা প্রচার করবেন বলে তিনি জানান। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায় জানান, 21শে জুলাইয়ের স্মরণে প্রচার সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে অসীমবাবুর এই সাইকেল যাত্রা বলে তিনি জানান। বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদেরকে বাংলাদেশি বানিয়ে যেভাবে মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে প্রত্যেকটা জায়গায় তিনি প্রচার করবেন যে এই ধরনের ঘটনা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে জানাবেন। আজকে প্রধানমন্ত্রী দুর্গাপুরে এসছেন, ওনাকেও জানানো যে এই ধরনের ঘটনা ভারতবর্ষের একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে এই ধরনের ঘটনা হতে পারে না। কারণ প্রত্যেকটা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।